আমার উপরে বেশ বড় রকমের একটা ঝড় গিয়েছে গত জানুয়ারিতে, 25 জানুয়ারির দিকে। এই ঝড়ে যখন আমি ছন্ন ছাড়া কোনো দিকের দিক বিদিক খুঁজে পাচ্ছিলাম না, ঠিক ওই সময় ভেবেও পাচ্ছিলাম না যে আমার এখন কি করা উচিত। ঠিক ওই সময়টাতে আমি ইস্তেখারা করি। আমার ইস্তেখারার ফলাফল আসে যে সানের সাহাবার শরণাপন্ন হতে। নিজের ইস্তেখারার প্রতি আমি পুরো আস্থা এবং বিশ্বাস রাখতে না পেরে আমার এক বন্ধু, বড় বুজুর্গ মানুষ, ওনাকেও বলি যে আপনি একটু ইস্তেখারা করে দেখেন তো আমার এই সিদ্ধান্ত ঠিক হবে কিনা। উনিও আমাকে একই সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ, ইস্তেখারায় আসছে, আপনি সানে সাহাবার শরণাপন্ন হন। খুদার উপর ভরসা করে আমি সর্বপ্রথম মুফতি শামীম মজুমদার দামাত বারাকাতুহুল আলিয়া আতালাল্লাহু বাকাহু ওয়া হায়াতা, উনার শরণাপন্ন হই। আলহামদুলিল্লাহ, সেই থেকে শানে সাহাবার সাথে আমার সম্পৃক্ততা। আমার একটি প্রতিষ্ঠান আছে ক্যান্টনমেন্ট থানা। তো আমি যে মসজিদে ছিলাম, মসজিদ থেকে ষড়যন্ত্রের কারণে আমাকে ওখান থেকে বের হতে হয়। তো ওরা শুধু ওখানেই ক্ষান্ত হয়নি, পরবর্তী সময়ে তারা আমার মাদ্রাসার উপরে হামলা দেয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে শামীম মজুমদার দামাত বারাকাতুহুমকে আমি একটি বট বৃক্ষ হিসেবে পেয়েছি। আমার কাছে মনে হয়েছিল তৃষ্ণায় একদম প্রাণ উষ্ঠাগত হয়ে আসছে। ঠিক ওই সময়ে কেমন যেন শামীম মজুমদার নামে এক ঝর্ণা আমার সামনে চলে আসলো। আমি তার সাহসিকতায়, তার সহযোগিতায় কেমন যেন পূর্ণ তৃপ্ততার সাথে আমি পানি পান করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করেছি। যে প্রতিষ্ঠানকে তারা উৎখাত করতে চেয়েছে, শুধু প্রতিষ্ঠান নয়, আমাকে, আমার ওখানে নিজস্ব বাসা আছে, ওখান থেকে আমাকে উৎখাত করবে, এটা তাদের ঘোষণা হয়েছে, তারা ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হজরতের সহযোগিতায়, আল্লাহ পাকের মেহেরবানি ও রহমে এখন আলহামদুলিল্লাহ দিনী মেজাজ নিয়ে প্রতিষ্ঠানে আমরা বুক টান টান করে ওখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। আমিও ওখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নির্বিঘ্নে খুব সুন্দরভাবে বসবাস করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অবগতি করবার জন্য জানাচ্ছি শামীম মজুমদারের হাত কতটুকুন লম্বা। আমার এই বিষয়টা, মাদ্রাসার বিষয়টা, বাড়িওয়ালা আর্মি, তারা তাদের বন্ধু বান্ধব দিয়ে পুরো আর্মি ক্যাপচার করে ফেলছে। সত্য জিনিসটা যেভাবে হওয়া দরকার, আর্মি কোনো ফোন কিংবা কোনো কারণে এটাকে পুরো উল্টে দিচ্ছে। আমি ওখানে আর্মির সামনে কথা বলবার সুযোগ বা সাহস তো পাচ্ছি না। হুজুর আমাকে বারবার সাহস দিচ্ছেন, আপনি ভয় পাবেন না, দেখে ছাড় মুখে কি করে, আপনি ভয় পাবেন না, শুধু আমাকে জানান কি হচ্ছে কি হচ্ছে। আমি জানাইলাম, 2 থেকে 5 মিনিটের মধ্যে উনি আমাকে বললেন যে আমি আইএসপিআর ফোন দিয়েছি, এই আইএসপিআর নাম্বার নেন। আইএসপিআর হলো আর্মিদের যে আদালত, ওখানে আমাদের মতো সাধারণ লোকদের যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, আর্মিদের লেনদেন ওখানে হয়। উনি আমাকে ওই আইএসপির যে ডিরেক্টর, ওনার নাম্বার দিয়েছেন আমাকে, বলে যে আপনি ওনার সাথে কথা বলেন, ডিরেক্ট ওনাকে ফোন দেন। তো আমি আইএসপিআর ওকে ফোন দিয়েছি, ওনার সাথে আমার কথা হয়েছে। অথচ আমার দাদারও ক্ষমতা ছিল না আইএসপিআর নাম্বার কালেক্ট করে ওই জায়গায় পর্যন্ত পৌঁছা। আলহামদুলিল্লাহ, ওখানে ওনার ফোন এবং ওনার সহযোগিতা, ওনার মাধ্যমে আমার তথ্য দেওয়া এবং ফোনের বদৌলতে যে আর্মিরা একসময় আমার পুরা নেগেটিভ ছিল, আমার এগেনিস্টে ছিল, পরবর্তী সময়ে যখন তারা আমার এই পুরা কেসের সামারি লেখে ওখানে উপরে লিখে দিয়েছে মুফতি শাহাদাত হোসেন আরিফ, যিনি আইএসপিআর ফোন দিয়েছিলেন। বুঝেন, আমার আইডেন্টিফাই, একটা মামলার তো একটা সামারি আসে, আর্মিরা যখন সামারি তৈরি করেছে ওখানে এটা লিখে দিয়েছেন যে মুফতি শাহাদাত হোসেন আরিফ যিনি আইএসপিআরে ফোন দিয়েছিলেন। তার মানে এটা আমার জন্য একটা বড় পাওয়া, বড় একটা শক্তি, এবং এই শক্তিটা থানা পর্যন্ত কাজ করেছে। পরবর্তী সময়ে ওই মাদ্রাসার বাড়িওয়ালা, তার ছেলেরা সহ জেল পর্যন্ত যেতে হয়েছে। অথচ আমাদের এই পাঞ্জাবি পড়াওয়ালা, আমরা যে মানব দানব, আমরা এই পাঞ্জাবি পরিহিত যে আকৃতির আমরা মানবেরা আছি, আমাদেরকে সমাজে মনে করে যে লাথি দিলে আর ফিরে তাকাবে কে, দেখবে কে। বাস্তবতাও তাই ছিল, সম্পূর্ণ অন্যায়ভাবে মাদ্রাসার উপর আক্রমণ করেছে। অথচ আলহামদুলিল্লাহ হুজুরের সহযোগিতায় ওরা শেষ পর্যন্ত জেলখানা পর্যন্ত 10 দিন জেল খাটছে। এখন মামলা এখনও চলমান, চার্জশিট হয়েছে, হুজুরের সাথে পরামর্শ করবো, আশা করছি এটা একটা শেষ হবে। মুহতারাম ভাইও, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার নিজের প্রাপ্তি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এখন যে বৃক্ষে থেকে আমি ছায়া গ্রহণ করলাম, যে ঝর্ণা থেকে আমি পানি গ্রহণ করে আমার তৃষ্ণা নিবারণ করলাম, প্রচণ্ড ঝড়ের মধ্যে যে খুঁটি ধরে আমি আমার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখলাম, যদি কখনো এমন সিচুয়েশন সামনে আসে যে আমার সেই খুঁটিটা নড়বড় হয়ে যাচ্ছে, আমার সেই ঝর্ণাটা বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা আমার আশার স্থলটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই সময় ওই যেমনভাবে আমি আমার জীবন বাঁচিয়েছি, ঠিক ওই খুঁটিটাকে রক্ষা করবার জন্য জীবনের চ্যালেঞ্জ নিয়ে হলেও আমাকে এগিয়ে যাওয়া উচিত হবে। যদি আমি এখানে ব্যর্থতার শিকার হই, তাহলে আমি নিজেও ডুবে যাব, সাথে সাথে আমার যে জাতি আছে উলামায়ে কেরাম, তারাও এক সময় নিমজ্জিত হবে, তো হবেই, এমন নিমজ্জিত হবে যে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সর্বশেষ
আপনারা প্রত্যেকটা থানায় বিভিন্ন রকমের অঙ্গ সংগঠন আছে, উলামায়ে কেরামের বিভিন্ন দল আছে, রাজনৈতিক দল আছে। আমিও ক্যান্টনমেন্ট থানা ইমাম উলামা পরিষদের সেক্রেটারি ছিলাম ওই সময় রানিং, যখন আমার চাকরি যায়। তো যেহেতু আমি সেক্রেটারি, একটা পদ আছে, আমার একটা পাওয়ার আছে, সবাইকে ডাকলাম, সভাপতি, সিনিয়র সভাপতি, দায়িত্বশীল সবাইকে ডাকলাম, বললাম যে কি করা। একটা লোক আমার পাশে দাঁড়ালো না, সহযোগিতা করলো না, বরঞ্চ আমি পরে জানলাম যে তারা পেছনে পেছনে আমার বিরোধিতা করছে। আর ওই বৈঠকে তারা এক বাক্যে আমাকে বলছে, আপনি শানে সাহাবার সাথে যোগাযোগ করেন। কি বুঝেন? শানে সাহাবা কি একটা কাগজ, একটা লেখা? না, একটা বট বৃক্ষ, একটা খুঁটি, একটা পাহাড়। যদি পাহাড় আস্তে 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 যদি পাহাড় নিঃশেষ হয়ে যায়, আপনি ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিংবা উলামায়ে কেরাম দাঁড়াবার কোনো আশ্রয় পাবে না, কোনো জায়গা খুঁজে পাবে না। মেরে মোহতারাম ভাইও, ষড়যন্ত্র চক্রান্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে আসছে, চলছে, চলবে। কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে আশার আলো জাগিয়ে আমাদেরকে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাইতে হবে। এই জন্য সকলেই সচেষ্ট থাকতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ক্যান্টনমেন্ট থানার পক্ষ থেকে আমি হুজুরের কাছে ওয়াদাবদ্ধ, আপনাদের সকলকে সাক্ষী রেখে যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত মুফতি শামী মজুমদার হকের উপরে আছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী উনি উনার কার্যক্রম পরিচালনা করছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসরণ করছেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি আমার সর্বস্ব দিয়ে তার পক্ষে, দ্বীনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকবো। আমি আমার লোকবল নিয়ে, আমার সর্বস্ব দিয়ে এর পেছনে সময়, শ্রম, মেহনত, মেধা, অর্থ সবকিছু ব্যয় করবার জন্য আমি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হকের সাথে এবং মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে সব সময় সুচ্চার এবং সুউচ্চ কণ্ঠ, দারাজ কণ্ঠ বুলন্দ করবার তৌফিক দান করেন।